আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কুয়েতে কত বছর ভাই? আসি তো 5-6 বছর থেকে আছি। 5-6 বছর ধরে। তো এই কুয়েতের কি কোম্পানিতে না? হ্যাঁ কোম্পানিতে আছি। কি কোম্পানি, ক্লিনার? না ক্লিনার না, আমরা একটা অন্য পাইপের কাজ করি। ফাইভ ফিল্টারের কাজ করেন। ও, আর কুয়েতে যে নতুন সাধারণ ক্ষমা দিছে এই বিষয়ে কিছু জানেন? ওইটা সাধারণ ক্ষমা দিছে, যেটা এটা তো ভালো খবর, যেহেতু অবৈধ মানুষগুলা সব যদি এখন চলে যাইতে পরবর্তীকালে আসতে পারবো। তো এটা আপনি কি মনে করেন, পজিটিভ সাইড না ভালো সাইড না খারাপ সাইড একটু বলেন। এটা তো ভালো ভালো, এইরকম কুয়েতের সরকারের আইনটা ভালো করছে। এটা যদি আবার আপনার সাইড যদি আবার আসতা, তাহলে এটা তার আইন মতো চলে যাও, আবার চলে আসবে। মানে এখন যদি চলে যায় তাহলে মানে নতুন বিষয় আবার ঢুকতে পারবে। আর যদি না যায় তাহলে এই যে বায়োমেট্রিক যে ফিঙ্গারটা চালু করছে, ওই ফিঙ্গারে কিন্তু কইরা দিলে মিডল ইস্টে কোনো কান্ট্রিতে ঢুকতে পারবে না। এটা জানেন কিনা? হ্যাঁ এটা জানি, এটা ঢুকতে পারবে না, হেয়ার লস। এখনও যারা আমাদের অনেক বাংলাদেশের বাইরে আসা অবৈধভাবে, তাদের উদ্দেশ্যে বলে দিতে তারা যাতে তাড়াতাড়ি চলে যায়, যাওয়াটা কি ঠিক হবে, মানে তাড়াতাড়ি যদি চলে যায়। মানে বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা যারা বাংলা ভাষা আছে তা অনেকে আমাদের ফ্যামিলির সদস্য ইউটিউবের, তো এই জন্য আপনি একটু বাংলা ভাষাভাষী যারা আছে সবাই যেন এই কথাটা বুঝে, তো এরকমভাবে একটু বুঝে বলে দেন। না আমি বাংলাদেশি ভাই, ইন্ডিয়ান ভাষা মানে যত আছে বাঙালি ভাই, সবাই এটাই কইতেছে যে কুয়েত সরকারের যেরকম আইনটা বানাইছে খুব সুন্দর একটা আইন, সুন্দর করে আপনারা আইন মতো চলে যাও, আবার নতুন বিষয়ে আসা পড়ো। আবার যদি এখান থেকে তারা যদি ধরতে পারে, যদি ধরিয়ে তোমার পাঠাইয়া দেয়, তাহলে তুমি আসতে পারবে না, কোনো দেশেও যেতে পারবে না, তোমার ফিঙ্গার মারিয়া তোমার ব্যান করে রাখি। এখন যে সুযোগটা দিচ্ছে এই সুযোগে গেলে তো আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আবার যে কোনো মুহূর্তে আবার আসতে পারবে। এই সুযোগ যদি না দেয়, যদি মিস করে পরবর্তীতে জেলও খাটতে হইব, জরিমানা দিতে হইব নতুন আইন, কিন্তু তার তখন কিন্তু আর আসতেও পারবো না, সবকিছু হারাবে কিন্তু। তো আমাদের তো অনেকে তো আমরা মাসে 50,000 টাকা ইনকাম করি, ওই লোভে কিন্তু আমরা যাচ্ছি না এখনো। আর কি হইব গেলে না গেলে, কিন্তু তাদের উসিলাতে আরো যাদের আকামা আছে ওদের কিন্তু ক্ষতি হচ্ছে, এটা কিন্তু তারা বুঝতেছে না কিন্তু এখন। তবে এনে আবার আরেকটা কথা আছে, মনে করেন আমরা যদি বলি আর কি, মানুষে মনে করেন কেউ 50,000, কেউ 1 লক্ষ টাকার মানে লোভে যাইতেছে না। কিছু কিছু মানুষের আবার ফ্যামিলিগত কিছু ক্রাইসিস আছে, সমস্যা আছে, ঠিক আছে না? মানে আমরা যদি মনে করেন এটা সবাইরে বিবেচনা করা যাবে না, তো যাদের সমস্যা আছে ভাই আপনারাও একটু দ্রুতভাবে চলে যান, মানে কুয়েতের আইনকে শ্রদ্ধা করে আপনারাও চলে যান, আবার নতুন বিষয় নিয়ে আসেন, সমস্যা নেই, ঠিক আছে? কুয়েতের আইনকে শ্রদ্ধা করতে হবে। আমরা যে দেশে আছি এই দেশের আইনকে আমরা মাইনে চলতে হবে, না হলে তো আমাদের সমস্যা হবে বেশি, আর আমাদের দেশের ভাবমূর্তিও ভালো থাকবো, ঠিক না? ঠিক আছে। তো এই যে কুয়েতের যে আইনটা করছে এটা ভালো কতটুকু করছে একটু বলবেন? আলহামদুলিল্লাহ ভালো করছে, ভালো করছে। তো কিরকম ভালো একটু বুঝিয়ে বলেন না। আগামী কই বাইরে এটা তো আজ মনে করো প্রচুর লোক আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছে, শ্রীলঙ্কা আছে, সব কান্ট্রির আছে। এবার মনে করেন আজকে যে মনে করো আনলিগেল আছে, কোনো অসুবিধা বাড়ি যেতে পারতো না, কোনো কিছু প্রবলেম হইলে যাওয়ার লগে কোনো অসুবিধা থাকে, তার লগে নিজের দেশের লগে লিগেলভাবে এখানে কাজ করলে কুয়েত সরকারের কাছে বালা সব কিছু করতে পারে। করছে তো যাক ভালোই, কারণ এটা হইলে সবার জন্য ভালো হয়, আমাদের দেশের জন্য ভালো হয়, আবার নতুন দেখেন গালফ কান্ট্রির সব জায়গা তো ভালো, সব কান্ট্রি। কারণ এই দেশ থেকে যদি অবৈধ ফিঙ্গার পাঠিয়ে দেয়, গালফে আর কোনো দেশে ঢুকতে পারবো কিনা? না ঢুকতে পারতো, আর ঢুকতে পারবো না। কেন? ওই যে বায়োমেট্রিক করছে এই কারণে নাকি? বায়োমেট্রিকের কারণে, আর এটা তো ফিঙ্গার ব্লক করে দিব, অন্য কোনো কান্ট্রি ধরতে পারতো না, সৌদি ধরতে পারতো না, দুবাই ধরতে পারতো না, মানে মিডল ইস্টে কোনো কান্ট্রিতে ঢুকতে পারবো না। যাক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আপনারা দেখছেন আমরা এতক্ষণ অনেকের ইন্টারভিউ নিয়েছি, অনেকের সাথে সাক্ষাৎকার নিয়েছি আমরা। তো এখন এখানে কিন্তু ভোটগুলো দিছে, যারা যারা দেশে যান না অবশ্যই চলে যাবেন। কুয়েত সরকার কিন্তু অনেক কঠিনভাবে পদক্ষেপ নেবে, যদি না যান এইভাবে কিন্তু ভোট টানিয়ে দিতে। এবারে দেখেন তারা কতটুকু গুরুত্ব নিয়ে কাজ করলে এইভাবে ভোটগুলো যা আগে পূর্বে কখনো দেখা যায় নাই, এখন বর্তমানে দিতেছে। আপনারা যদি এখন যদি সাধারণ খামার ভিতরে যদি দেশে না যান, পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হবে, যদি আপনারা ধরা পড়েন আর কখনো কুয়েত আসতে পারবেন না। তাই তাড়াতাড়ি যারা আছেন তারা অবশ্যই চলে যাবেন। আর এটা কিন্তু এই পাশে বাংলা, আর এই পাশে কিন্তু অন্য দেশের আছে, অন্য দেশের হচ্ছে যায় ভারতের, ইন্ডিয়াদের। তো যারা যারা যান নাই এখনও এই সুযোগে যাইতেছেন না, অবশ্যই চলে যাবেন দেশে, তাহলে অবশ্যই পরবর্তীতে আবার কুয়েত আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।